ইলাস্টিসিটি চ্যাপ্টারটা শেষ টপিক অ্যাপ্লিকেশন অফ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটির অ্যাপ্লিকেশনে এইগুলো মোটামুটি মেনশনাবল আর কি। নাম্বার 1, ব্রিজেস আর ডিক্লেয়ার্ড আনসেফ আফটার লং ইউজ। আনসেফ আফটার লং ইউজ, ঠিক আছে। ব্রিজ কোনো একটা ব্রিজ অনেক দিন ইউজ করার পরে কিন্তু সেটাকে বলে যে আনসেফ। কেন? শুধু কিছুই হয়নি তার কারণ হচ্ছে ইলাস্টিক ফ্যাটিগ। আমরা পড়েছিলাম যে যখন কোনো একটা মেটেরিয়ালকে বারবার স্ট্রেন করা হয়, বারবার স্ট্রেন করলে রিপিটেড স্ট্রেনের জন্য ওই মেটেরিয়ালের স্ট্রেংথ কিন্তু লস করে, ঠিক আছে। ওই মেটেরিয়ালটা স্ট্রেংথ লস করে, যে টার্মটাকে আমরা ইলাস্টিক ফ্যাটিগ নামে জানি। তাহলে ডিউ টু ইলাস্টিক ফ্যাটিগ এই ব্রিজটাকে কিন্তু আনসেফ ডিক্লেয়ার করা হয়। ওকে, নেক্সট টপিক নাম্বার 2, রোপ অফ আ ক্রেন। রোপ অফ আ ক্রেন বলতে আমরা এখানে ইউজ করব একটা ক্রেন, যেটা স্প্রিং যে হেভি একটা ওয়েট মানে তোলে, ওতে থাকে হচ্ছে একটা স্টিল ওয়্যার, ঠিক আছে। ওইটুকুনি একটা পাতলা স্টিল ওয়্যার দেখে মনে হয় এত লোড নিয়ে নিচ্ছে। এটা মানে ওই ওয়্যারের রেডিয়াস কত হলে, তাহলে তো একটা প্রিডিফাইন্ড কোনো ক্যালকুলেশন আছে যে ওই স্টিল ওয়্যারটার কত লোড নেওয়ার ক্ষমতা আছে, ওই রেডিয়াসের স্টিল ওয়্যারটার, বা কত রেডিয়াস নিলে আমি কত ওয়েট তুলতে পারবো, একটা রিলেশনশিপ জানার দরকার আছে। সেই রিলেশনশিপটার আমরা এখানে ক্যালকুলেশন করব। লিমিট, ইলাস্টিক লিমিট অফ স্টিল ওয়্যার, ঠিক আছে। ইলাস্টিক লিমিট বলতে গ্রাফে এই যে গ্রাফটা ছিল তাতে আমরা প্রথম পয়েন্ট পেয়েছিলাম এই, তারপর নেক্সট পয়েন্ট পেয়েছিলাম এখানে বি। সেই বিটা হচ্ছে ইলাস্টিক লিমিট। তাহলে স্টিলের যদি স্ট্রেস স্ট্রেন কার্ভ করা হয়, এখান থেকে বি পয়েন্টের করসপন্ডিং স্ট্রেস পেয়ে যাব, সে ভ্যালুটা হচ্ছে স্টিলের ক্ষেত্রে এটা হবে। তাহলে স্টিলের স্ট্রেস নেওয়ার ক্ষমতা হচ্ছে এতটা আছে। নেক্সট, স্ট্রেস মানে হচ্ছে লোড বাই এরিয়া, ঠিক আছে। এখানে লোড কে নিচ্ছে, ওই স্টিল ওয়্যারটা লোড নিচ্ছে কত না, এম যদি ওই যে লোডটাকে নিচ্ছে তার যদি মাস এম হয়, তাহলে এমজি ওয়েটটাকে ও ক্যারি করছে। লোড মানে কিন্তু ওয়েট, তাহলে লোড মানে হচ্ছে এই ওয়েটটাকে নিতে পারছে এমজি, এতটা ওয়েট নিতে পারছে, ঠিক আছে। স্ট্রেস আমার কত আছে স্টিল ওয়্যারের এত, তাহলে এরিয়া মানে দেখ এখানে পাই আর স্কয়ার, মানে কি আমরা স্টিল ওয়্যারটা এরকম সার্কুলার ক্রস সেকশনের হয়, একটা স্টিল ওয়্যার এরকম সার্কুলার ক্রস সেকশনের হয়, সার্কুলার ক্রস সেকশন বলে ওর এরিয়াকে আমরা পাই আর স্কয়ার বলছি। তাহলে পাই আর স্কয়ার মানে হচ্ছে এই ভ্যালুটা নিয়ে আর কি ক্যালকুলেট করলে এই একটা ভ্যালু আসবে, ঠিক আছে। আমি এখানে ধরে নিয়েছি যে 10 পাওয়ার 6 লোডটা তোলার জন্য কতটা স্টিল ওয়্যারের রেডিয়াস হতে হবে, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন। তাই এইটা ক্যালকুলেট করলে মোটামুটি আমরা পেয়ে যাব, মানে কয়েক হয়তো মিলিমিটার, এখানে ক্যালকুলেশনে একটা মিলিমিটার অর্ডারের ভ্যালু আসবে কিছু সামথিং। এটা আমি যদি এটা 9 ক্যান্সেল ধরেও নিই, মোটামুটি তোর কত মিলিমিটার আসবে, 100 এর কাছাকাছি, 100 মিলিমিটারের কাছাকাছি হয়তো এর রেডিয়াস আসবে। দেখ একটা 100 মিলিমিটারের রেডিয়াস 10 পাওয়ার 6 এই মাসকে কিন্তু তুলে নিতে পারে। ওকে, এই ক্যালকুলেশনটা পুরোটাই মানে রোপ অফ আ ক্রেন বলতে এখানে ক্রেনের রোপটা কোন রেডিয়াসের রোপ কত লোড নিতে পারবে এর ক্যালকুলেশনটা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে বেন্ডিং অফ বিম। বেন্ডিং অফ বিম তোরা দেখেছিস যে একটা কোনো বড় ঘরের মধ্যে এরকম একটা বিম থাকে, ঠিক আছে। মাঝখানে একটা বিম থাকে, এই বিমটা দুদিকের দুটো সাপোর্ট পায়, আর মাঝখানে কিন্তু বিমটা এরকম কোনো সাপোর্ট থাকে না। কাজেই মাঝখানে যে এই বিমের লোডটা টোটাল পড়ে, এই লোডটা কিন্তু এই বিমটাকে জেনারেলি কি করে দেয়, এরকম বেন্ড করে দেয়। দ্যাট ইজ, সে কারণে এই টপিকটার নাম হয়েছে বেন্ডিং অফ বিম, ঠিক আছে। এই যে বিমটা বেন্ডিং হয়ে যায়, সেই বেন্ডিং মানে ডিপ্রেশন যেটা হয় আর কি, সেই ডিপ্রেশনের ভ্যালুটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে এটা পাওয়া যায়। এটা কিভাবে, এই ফর্মুলা ডেরিভেশন কিন্তু তোদের সিলেবাসে নাই, ঠিক আছে। এই ডিপ্রেশনের ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। এই ডিপ্রেশনের যদি ভ্যালু এটা হয়, তাহলে এই ব্রিজ বা বিল্ডিং বানানোর সময় যে বিমগুলো ইউজ হবে বা যে আয়রন গার্ডার্স গুলো ইউজ হবে, ব্রিজ বা বিল্ডিং বানানোর সময় যেগুলো ইউজ হবে,
সেগুলোর ক্ষেত্রে ডেল্টাকে আমি কি চাইবো, যে বিমটা বেশি ঝুঁকে যাক নাকি কম ঝুঁকুক? আমরা অবশ্যই চাইবো কম ঝুঁকুক, ডিপ্রেশনটা আমরা কম হোক। তাহলে ডিপ্রেশন যদি ডিক্রিজ করাতে হয়, আমরা চাই অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ডিপ্রেশন না হোক, ডিপ্রেশনকে ডিক্রিজ করাতে চাই, দ্যাট ইজ ডাউনওয়ার্ড অ্যারো। তাহলে এটাকে ডাউনওয়ার্ড করতে গেলে বি আর এইচ কে ইনক্রিজ করাতে হবে। বি এইচ এর সঙ্গে এর ইনভার্স রিলেশন নিচে আছে, ঠিক আছে। বি আর এইচ যদি ইনক্রিজ করিয়ে দিই তাহলে ডিপ্রেশন কম হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এমন একটা বিম চয়েস করব যার ব্রেড আর হাইটের সঙ্গে কিন্তু থার্ড পাওয়ারে ভ্যারি করছে, ঠিক আছে। হাইটের সঙ্গে যেহেতু থার্ড পাওয়ারে ভ্যারি করছে, সেহেতু আমরা হাইটটাকে সব সময় এর বেশি নিতে চাইবো। তাহলে হাইট বেশি নিতে চাইলে এই বিমটাই আমি জেনারেলি কিরাম শেপের আয়রন গার্ডার গুলো চয়েস করব, আই শেপের। আই শেপ করে দেখ হাইটটা বেড়ে যাচ্ছে, হাইট বেড়ে যাচ্ছে মানে এদের কিন্তু ডিফ্লেকশন কম হবে। ওকে, জেনারেলি সেম না আয়রন গার্ডার এরকম আই শেপের চয়েস করা হয়। ওকে, আমাদের নেক্সট ইউজ হচ্ছে ইলাস্টিক। নেক্সট লিমিট হচ্ছে একটা, এই ইলাস্টিসিটির ক্যালকুলেশন করে একটা মাউন্টেনের ম্যাক্সিমাম হাইট কত হবে কিন্তু ক্যালকুলেশন করে বলে দেওয়া যায়। এর বেশি হাইট আর কি হতে পারে, সেই ক্রিটিক্যাল লিমিটটা তৈরি করা যায়। মনে করো এখানে একটা মাউন্টেন আছে, এই মাউন্টেনটার নিচে একটা বেসে একটা রক আছে। এই যে রকটা, আমি যদি মাউন্টেনটার বেসের কোনো একটা রক নিই, সেই রকটা আমি ইলাস্টিসিটি মনে কর ওই স্ট্রেন, এটা কত স্ট্রেস নিতে পারে সেটা মনে কর ক্যালকুলেট করে নিলাম। তাহলে এই মেটেরিয়ালটার এই স্টোন যে রকটা মানে এই পাহাড়ের গোটা ওয়েটটা নিয়েছে, তার আমরা ইলাস্টিক লিমিট হচ্ছে ধর ক্যালকুলেট করে এটা পেয়েছি। এবার এই রকটা কিন্তু গোটা এখানে এই মানে মাউন্টেনটা লোডটা কিন্তু নিয়ে আছে, তাহলে এর যে জন্য এর মাউন্টেনটার বেসে যে প্রেসার পড়ছে, সেই প্রেসারটা অবশ্যই এর স্ট্রেস নেওয়ার ক্ষমতার থেকে কম, না হলে তো এই মাউন্টেনটা থাকতো না, তাই না? এটা তো সাস্টেন করতো না। মানে এর যে লোড নেওয়ার ক্ষমতাটা, লোড নেওয়ার ক্ষমতা বলতে এখানে স্ট্রেস, এর যে স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা, এইখানে যে মাউন্টেনটা প্রেসারটা দিচ্ছে এই রকটাকে, সেই প্রেসারটা অবশ্যই এই স্টোনের যে স্ট্রেস নেওয়ার ক্ষমতা তার থেকে ডিক্রিজ করবে, না হলে তো এই মাউন্টেনটা কিন্তু ধসে যেত, ঠিক আছে। তাহলে এর প্রেসারের ফর্মুলা এইচ রো জি। তাহলে প্রেসারের ফর্মুলা এইচ রো জি মানে হচ্ছে এটা স্টোনের স্ট্রেসটার থেকে ডিক্রিজ করবে। তাহলে এইচ মানে অ্যাকচুয়ালি কি হবে, লেস দ্যান স্ট্রেস বাই রো জি। এবার একটা স্টোনের যদি আমরা ডেনসিটিকে মোটামুটি এটা বলে অ্যাজিউম করি, আর জি এর ভ্যালু তোরা জানিস 10 মানে 9.8 এক্সাক্ট ভ্যালু, আমরা 10 নিয়ে ক্যালকুলেশনটা করলে এখানে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 10 যদি এটাকে নিতে পারি, তাহলে একটা মাউন্টেনের হাইট should be less than 10,000 মিটার। তাহলে এই ক্যালকুলেশনটা বলছে 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 10 পাওয়ার নিচে 4 আর 10 পাওয়ার 8, তাহলে দ্যাট ইজ 10 পাওয়ার 4, 10 পাওয়ার 3 মানে 1 এর পরে 4টে জিরো, ঠিক আছে। তাহলে এরকম 10 পাওয়ার 4 মিটারের থেকে হাইট কিন্তু অবশ্যই যে মাউন্টেনের কম হবে। যে মাউন্টেনের যে রক আছে সেই রকের ইলাস্টিক লিমিট ক্যালকুলেশনটা বলে দেবে সেই মাউন্টেনের হাইট কত কম হতে পারে, একটা ক্রিটিক্যাল লিমিট আর দিয়ে দিতে পারছে। সেই জন্য মাউন্ট এভারেস্টের হাইট তোরা জানিস 8848 মিটার। দেখ এই মিটার যে হাইটটা এটা 10,000 এর লেস, এই ক্রিটিক্যাল লিমিটের মধ্যেই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। ওকে, ইলাস্টিসিটি শেষ।